গ্রামের আর 10টা সাধারণ ছেলের মতোই বুকভরা স্বপ্ন নিয়ে বড় হচ্ছে রাকিব। তার স্বপ্ন বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার, নিজের পায়ে দাঁড়ানোর এবং পরিবারের হাল ধরার। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লা, সব জায়গায় সে একটাই কথা শোনে, বিদেশে পড়ালেখা মানেই তো লাখ লাখ টাকার ধাক্কা। আমাদের মতো মানুষের কি আর সেই সাধ্য আছে? টাকার অভাব আর চারপাশের মানুষের হতাশাজনক কথায় রাকিবের স্বপ্নগুলো যেন ধীরে ধীরে শেষ হতে থাকে। একদিন পড়ন্ত বিকেলে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শান্ত নদীর পাড়ে রাকিব একা বসে আছে। হঠাৎ পেছন থেকে একটি হাত তার কাঁধে এসে পড়ে। কি ব্যাপার রাকিব, এখানে এভাবে একা বসে আছিস যে? মুখটা এত ভার কেন তোর? কি নিয়ে এত চিন্তা করছিস? রহিম ভাই, আমার না মেলা শখ আছিল বিদেশে যায় পড়ালেখা করুম, কিন্তু ভাই আমার তো অত টাকা পয়সা নাই। তার উপরে আমি এই গ্রামের স্কুল থেকে পাশ করছি, 2 কলম ভালো করে ইংরেজিও কইবার পারি না। আমার মতো গরিবের কি আর বিদেশে যাওয়ার স্বপ্ন মানায় কোন? আরে বোকা, তুই কি ভাবছিস আমি প্রথম দিনেই এমন ছিলাম? কয়েক বছর আগে আমি ঠিক তোর জায়গাতেই বসেছিলাম। শোন, বিদেশে পড়তে গেলে যে সবসময় অনেক টাকা আর আইএলস লাগে, বিষয়টা কিন্তু এমন নয়। তুই মালয়েশিয়া যাওয়ার কথা ভাবতে পারিস। ঠিক আছে, চল হাঁটতে হাঁটতে কথা বলি। আমি যখন প্রথম মালয়েশিয়া যাওয়ার কথা ভাবি, তখন আমার অবস্থাও ঠিক তোর মতোই ছিল। চোখে অন্ধকার দেখছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। এরপর আমি খোঁজ পাই স্টিকার ভিসা অফিসের। বিশ্বাস করবি না রাকিব, ওরা আমার ভিসা প্রসেসের পুরো দায়িত্ব নিয়েছিল। কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে ফাইল রেডি করতে হবে, আমার ভিসা প্রসেসিং এর সব কাজ তারই একদম নিখুঁতভাবে করে দিয়েছে। প্রতিটা ধাপ ওরা আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে আমার কোনো চিন্তাই করতে হয়নি। রাকিব কি শেষমেশ মালয়েশিয়া যেতে পেরেছিল? স্টিকার ভিসা তাকে ঠিক কি কি সার্ভিস দিয়েছিল জানতে দেখুন আমাদের ভিডিওর দ্বিতীয় পার্ট। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন।